ষাঁড়ও সেসব দেখে খুব দুঃখ পায়, তাই সিদ্ধান্ত নেয় যে ও জঙ্গল ছেড়ে চলে যাবে। কিন্তু তখনই কে জানে ওর মনে কি এলো, জাদুর জলপরি। আর ওর মুখে হাসি ফুটে ওঠে। বিকেল হতে ও লালু মোরগের কাছে যায় আর টিলার ওপর দাঁড়িয়ে চেঁচাতে লাগে, শোনো শোনো, ড্রিমল্যান্ডের জানোয়াররা মন দিয়ে শোনো। এটা শুনে সব পশু পাখিরা এমনকি শের খানও সেখানে এসে জমা হয়। কি হয়েছে? সকাল সকাল চিল্লাচ্ছ কেন? আপনাদের মধ্যে কে কে এটা চায় যে যাতে কোনো কাজ না করতে হয় আর বস থেকে সব খাবারগুলো পেয়ে যায়? আমরা সবাই তো এই জীবনটাই চাই। তখনই শের খান চোখে চমক এনে বলে, কি, এটা কি হতে পারে? কাল সন্ধ্যেবেলায় যখন আমি পুকুরে ছিলাম, একটা জলপরি দেখলাম। সে বলল এই জঙ্গলের জানোয়ারদের একটা বর দিতে চায়, যা ওরা চাইবে সেটাই সে পূর্ণ করবে। আরে বাহ, তাহলে তো আমরা সবাই এটাই চাইবো, যাতে আমাদের কোনোদিনও কোনো কাজ না করতে হয় আর শুয়ে বসে থেকে আমাদের সব খাবার দাবার যেন পেয়ে যায়। হ্যাঁ, আমিও এটাই বলেছি। তো সে বলল তার আরও দুটো বোন আছে জানো, তাদেরকে আনবে আর জানোয়ারদের মনস্কামনা পূরণ করবে। কিন্তু ওর দুটো বোনের খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, নোংরা একদম পছন্দ করে না, আলস জানোয়ারদেরও পছন্দ করে না। ওরা যদি এটা জেনে যায়। সবাই বলে, না না, এরকম হওয়া উচিত নয়। আরে আরে, তাহলে তো একটু পরিশ্রম করতেই হচ্ছে। শোনো জঙ্গলের জানোয়াররা, আমার কাছে একটা খুব ভালো উপায় আছে। আমাদেরকে সবাই যদি এই বরটা চাই, তাহলে আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, তাহলে আমরা ওর বরটাকে সহজেই পেয়ে যেতে পারি। হ্যাঁ শের খান, আমরা সবাই এরকমই করব।